প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। এ রাতে নামাজ মোট কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কিভাবে নামাজের নিয়ত করবেন, নামাজের পর কি কি আমল করবেন, এরকম ৮টি প্রশ্নের উত্তর জানব, যা অনেকের মনে এই প্রশ্নগুলো জেগে থাকে। এবং এ রাতের ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৪ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য হস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আসো কি, অভাব অনটনে রয়েছো কি, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে ভোর হওয়ার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে বলতে থাকেন, আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যা পরিমাণ তার চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এ রাতের অনেক অনেক ফজিলত রয়েছে। এ রাতে আমাদের প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে বললে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দিবেন, রোগ থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করবেন, আমাদের মনের আশাগুলো পূরণ করবেন। গুনাহ থেকে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন প্রশ্নের উত্তরগুলো আমরা জানব। ১ নম্বর প্রশ্ন, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না এই রাতে। ২ নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। ৩ নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ মোট কত রাকাত। ৪ নম্বর, শবে বরাতে নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন। ৫ নম্বর, শবে বরাতে নামাজের নিয়ত কি। ৬, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে। ৭, ২ রাকাত বা ৪ রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজকার করবেন। ৮ নম্বর, সর্বশেষ কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা আপনার আমার দোয়াগুলো কবুল করবেন। এই ৮টি প্রশ্নের উত্তর আমরা জানব। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে জেনে নেই। ১ নম্বর প্রশ্ন, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। উত্তর হলো, শবে বরাতে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি। শবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এই রাতে যত ইবাদত আছে সবই নফল। শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার এবং নফল নামাজ পড়া যাবে। প্রিয় দর্শক, ২ নম্বর প্রশ্ন হলো, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। উত্তর, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। যেমন ইবনে মাজার হাদিসে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। কে আসো
রিজিকের পেরেশানির মধ্যে অভাব অনটনে রয়েছো, আমার কাছে চাও, আমি রিজিক দেব। ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আহ্বান করতে থাকেন। এজন্য আমরা মাগরিব থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত আমরা ইবাদত করব। 3 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত করে যত খুশি তত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর, শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? শবে বরাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা সূরা ওয়াকিয়া পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করলেই আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেহেতু আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে একটু আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নেই কোরআন হাদিসে। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণ দিন পড়েছেন, যে নামাজ যেগুলি জিকির আজগার, আজ আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। তাই প্রিয় দর্শক, এইগুলো নামাজ পড়তে পারেন। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, এই নামাজ কখন পড়বেন? এই নামাজ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 2 রাকাত করে এই আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। এই নামাজের নিয়ত হলো, আমি 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করিতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহু আকবার। এবং এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়া যাবে। এই নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই 6 রাকাত নামাজ আমরা আদায় করব। তারপর 2 রাকাত তাওবা নামাজ পড়তে পারেন। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন এই রাত্রিতে। তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই আমরা শেষ রাতে পড়ব। প্রিয় দর্শক, যত ধরনের নফল নামাজ আছে এই রাতে নফল নামাজগুলো পড়তে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আপনার সারা রাত নফল নামাজগুলো পড়বেন। 7 নম্বর প্রশ্ন ছিল, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজকার করবেন? কি কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজকার করবেন ভিডিওর শেষে বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই তাসবিহ, তাহলিল, জিকির আজকার করে শিখুন এবং এই রাতিতে আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সর্বশেষ 8 নম্বর প্রশ্ন হলো, শবে বরাতের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা মোনাজাত কবুল করবেন? মোনাজাত করার সঠিক নিয়ম হলো, মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এভাবে এক বা একাধিক আল্লাহ তাআলার জন্য প্রশংসামূলক যে কোনো বাক্য বলে দোয়া শুরু করা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তির জন্য দোয়া করতে হবে। দরুদ পাঠ করতে হবে, ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটা যদি এই দরুদ পড়তে না পারেন, ছোট দরুদ পড়া যাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে আপনারা দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে এসেছে যে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে দোয়া শুরু করে, আল্লাহ রসুল বলেন তার যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে দরুদ পাঠ না করে দোয়া করলে সেই দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য এই রাত্রিতে দোয়া করার আগে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর একেবারে শেষে আমরা চলে এসেছি। 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর যা যা আমল, দোয়া, তাসবিহ, জিকির, আজকার করবেন। আমাদের গুনাহ হয়ে যায় প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করে ফেলি। প্রিয় দর্শক, গুনাহ মাফের তওবার বিকল্প নেই। আমাদের নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছ থেকে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবে আল্লাহ তাআলা বান্দাকে আমাদেরকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে হযরত উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন। হাদিসটি আমি আরও ভিডিও শুরুতে বলেছি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, তোমাদের মাঝে কেউ কি আসো কি ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব? আসো কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ, আমি তার সব চাহিদা পূরণ করে দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সব প্রার্থনাকারী সব ধরনের বৈধ চাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন, কিন্তু ব্যভিচারী ও মুশরিকদের প্রার্থনা কবুল করা হয় না এই রাত্রিতে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গুনাহ থেকে ফিরে আসতে এই তওবা ও ইস্তেগফারগুলো পড়তে পারেন। তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলতেছি, এই ইস্তেগফারগুলো আপনার পাঠ করবেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তারপর পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। আমি 2 বার করে বলতেছি, আপনারা এই দোয়াগুলো শিখে নেবেন, আমার সঙ্গে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, তারপর গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ তওবার দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। আপনারা দেখেও পাঠ করতে পারেন। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার, আপনার পাঠ করবেন। তারপর এই রাত্রিতে এই তাসবিহ তাহলিলগুলো পড়বেন। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর পাঠ করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও বলতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াগুলো, এই তাসবিহগুলো ছোট হলেও এর অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এজন্য অবশ্যই আমরা এগুলো পাঠ করব। তারপর বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। তারপর দোয়া ইউনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এই তাসবিহ তাহলিলগুলো পাঠ করবেন। পরের দিন রোজা রাখবেন, নিসফা শাবানের রাতের পরের দিন রোজা রাখা। প্রিয় দর্শক, চাইলে এই আমলগুলোও করা যেতে পারে। তা হলো এ রাতে নফল নামাজ, কিরাত এবং সিজদা দীর্ঘ করা, তারপর কোরআনুল কারীম তেলাওয়াত করা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, গুনার কথা স্মরণ করে ইস্তেগফার তথা তওবা প্রার্থনা করা, নিজের জীবনের বড় বড় গুনাহের কথা স্মরণ করে তওবা করা। প্রিয় দর্শক শ্রোতা, এই শবে বরাতের রাতে কিছু সময় ঘুমানো, শেষ রাতে সেহরি খাওয়া, পরের দিন রোজা রাখা। তবে এমনটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত বন্দিগি, তাসবিহ তাহলিল, নফল নামাজ পড়ার ফলে ফজরের নামাজ তরফ হয়ে যায়। এদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি এ রাতে বেশি বেশি ইবাদত করি, তওবা ইস্তেগফার করে, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারি, আমাদের রোগ মুক্তি থেকে দোয়া করতে পারি, রোগ থেকে শিফার জন্য অনেক টাকা ঋণ রয়েছে, ঋণ পরিশোধের জন্য দোয়া করতে পারি, অভাব অনটন দূর করার জন্য দোয়া করতে পারি, আমাদের জীবনে গুনাহ মাফ করার জন্য দোয়া করতে পারি। বলা হয়েছে, হাদিসে এসেছে, এই রাতে যত বৈধ চাওয়া পাওয়াগুলো রয়েছে আল্লাহ তাআলা বান্দার সমস্ত বৈধ চাওয়াগুলো পূরণ করে দেন, দোয়াগুলো কবুল করে নেন। এজন্য এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হাদিসে এসেছে, সব ইবাদতের মগজ হলো দোয়া। আপনি সব ইবাদত করলেন কিন্তু দোয়া করলেন না, আপনি পরিপূর্ণ ইবাদত করলেন না। কি জন্য? দোয়া হলো সকল ইবাদতের মূল। দর্শক, এজন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সারা বছর এই আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই পবিত্র রজনীতে এই আমলের ব্যাপারে জানতে পারে, আমলগুলো করতে পারে।